প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা করব ত্রৈরাশিকের অঙ্ক 10 নম্বর অধ্যায় থেকে 7 দাগের অঙ্ক। অঙ্কটা পড়ে নিই। একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। এখানে বলা আছে 1000টি যন্ত্র তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। তিনটে রাশি, রুল অফ 3, ত্রৈরাশিক। মনে আছে তিনটি রাশির কাহিনী? আচ্ছা, যদি ওই কারখানায় আরো দুটি মেশিন বসানো হয়, তাহলে আরো দুটি মেশিন বসাবো, তখন মেশিনের সংখ্যা হবে 16 + 2। তাহলে এই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে, একই সংখ্যক মানে 1000টি, এখানে 1000টি তৈরি করতে কত সময় লাগবে? তো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। আমি একটু অন্য বাটন টিপে দিয়েছি, আগে গেছিলাম। এখানে আমার অঙ্কটা আছে। চলো অঙ্কে আবার ডিটেলসে অঙ্কটা করে ফেলি। গাণিতিক ভাষায় সমস্যাটা হলো, বা এখানে যে অঙ্ক হলো, মেশিনের সংখ্যা বা মেশিনের সংখ্যা, যন্ত্রাংশ তৈরি করার জন্য মেশিন, তার যে সংখ্যা বা নাম্বার যদি 16 হয়, আর যন্ত্রাংশ তৈরি করার যে দিন বা সময় সেটা যে 27 দিন হবে, 16 তে 27। তাহলে 2 বাড়লে যদি মেশিন দুটো বেশি বসানো যায়, তাহলে 18টা মেশিন হলে কত যন্ত্রাংশ তৈরি করতে কত দিন লাগবে সেটা বের করতে বলেছে। আমি ধরলাম সেটা এক্স, এটা কিন্তু জানা নেই, এটা আমার অঙ্কের। এবার আমরা বলেছি যে রুল অফ 3 বা ত্রৈরাশিক পদ্ধতি মানে তিনটে সংখ্যা দেওয়া থাকলে, তিনটে সংখ্যা কি যেটা আগে বলছিলাম, তিনটে সংখ্যার কাহিনী মনে হচ্ছে, এই যে 1000 আর 27, 16 আর 27, এই তিনটে সংখ্যা, তাদের মধ্যে একটা কোনো নিশ্চয়ই রিলেশন থাকবে, বা প্রথম দুটোর মধ্যে কোনো রিলেশন, দুটো রাশির মধ্যে কোনো রিলেশন থাকলে পরে 3 নম্বরটা বের করতে হবে। এখানে দেখো কি বের করতে বলেছে, যন্ত্রাংশ দিন। মেশিন বাড়লে দিন কম লাগবে না বেশি লাগবে? যদি মেশিন অনেক বেশি মেশিন থাকে, তো অল্প দিনে কাজ হয়ে যাবে, তাহলে দিন কমবে। মেশিন যদি বাড়ে দিন কমছে, আর মেশিনের সংখ্যা যদি কমে দিন বেশি লাগবে। তাহলে এরা ব্যস্ত অনুপাত। আর আমরা এটাও জানি যে ব্যস্ত অনুপাত মানে হচ্ছে এটা সরল অনুপাত না। তার মানে 16 আর 18 যদি অনুপাত করতে হয় আমাকে, সেটা কার সঙ্গে সমান হবে? 27 আর x এর সঙ্গে না, 1/27 আর 1/x, 1/27 আর 1/x, তাদের সঙ্গে সমানুপাত। বুঝা গেল? তাহলে আমি লিখলাম 16 অনুপাত 18 সমান 1/7 অনুপাত 1/x। এবার সিম্পল অনুপাত মানে ভগ্নাংশ করে নাও, 16/18 সমান 1/27 ডিভাইডেড বাই 1/x। অনুপাত যেটা থাকবে প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি। এবার এটাকে তুমি জানো a/b যদি থাকে, তাকে যদি তুমি c/d দিয়ে ভাগ করো, এটা বড় লাইন, ঠিক আছে, c/d দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? a/d, তাহলে কি হবে? a/b, সেটা সমান লিখতে পারো a/b গুণ, উল্টে যাবে d/c হবে, এটা d/c। সেটাই করেছি, 1/27 ইন্টু x/1, উপর x চলে গেল, নিচে 27 আসলো। তাহলে আমি এটা 8/9, এটা কাটাকাটি করেছি, দেখো 8 × 2 = 16, 9 × 2 = 18, তাহলে 8/9 = x/27। পরের কথায় চলে যায়। এবার তুমি এটা কোণাকুণি গুণ করো, বজ্রের গুণন। x সমান কত হবে? 9x সমান 8 × 27, তাহলে x সমান হবে 8 × 27/9। এবার তুমি 3 × 9 = 27, কাটাকুটি করো, 3 × 8 = 24। তাহলে এই একই সংখ্যক মানে 1000খানা মেশিনের পার্টস তৈরি করতে আমার 24 দিন সময় লাগবে। এখানে অনেক সময় এই কোণাকুণি গুণটা কেন করি আমি বলে দিই একটু। এখানে দেখো, এটা তুমি যদি বুঝতে না পারো কোণাকুণি গুণ করলে কেন সমান হয়, তুমি এভাবে লিখো x/27, ঠিক আছে, x/27 সমান কি আছে আমার? 8/9। তাহলে আমি এদিকে 27 দিয়ে গুণ করছি, তাহলে এদিকে 27 দিয়ে গুণ করতে হবে। দুটো একটা ইকুয়েশন যদি সমান থাকে, তাদেরকে দুই দিকে একই সংখ্যা দিয়ে গুণ করলে, এই একই সংখ্যা দিয়ে গুণ করেছি, তাহলে পাল্টাবে না, সমানই থাকবে। এবার দেখো এদিকে এটা কেটে যায়, তাহলে x থাকলো, এদিকে কি থাকলো? 3 × 9 = 27, 3 × 8 = 24। আশা করি বুঝতে পেরেছ। এবার আমি এই অঙ্কটাকে ঐকিক নামে করে দেখাচ্ছি। ঐকিক নামে এই কারণে করছি যে যদি তোমার ত্রৈরাশিক পদ্ধতিতে না বলা থাকে কোশ্চেন,
পেপারে বা পরীক্ষাতে, শুধু এই পরীক্ষা না, তোমার যখন বড় চাকরি পরীক্ষা দিতে যাবে তখন তোমাকে ওটা বলবে না যে তুমি এটা ত্রিরাশিক পদ্ধতিতে করো বা এই পদ্ধতিতে করো, যে কোনো একটা পদ্ধতিতে করলেই চলবে। উত্তরটা নিয়ে কথা। আমরা জানি কি বলেছে, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। এটা তোমার বলা আছে, কিন্তু এটা আমি কোথাও থেকে জাস্ট লিখে ফেললাম। এবার 1000টা যন্ত্রাংশ তৈরি করতে একটি মেশিন, এবার দেখো 16 থেকে যদি তুমি কম করে একটা মেশিন হয় তাহলে কি হবে, দিন সংখ্যা বেশি লাগবে, তাহলে এটা 16 গুণ 27 হবে। এবার যদি 1000 যন্ত্রাংশ তৈরি করতে 18টা মেশিন, একটা ছিল মেশিন বাড়ালাম, তাহলে কি হবে, দিন কম লাগবে। কম লাগা মানে এখানে হচ্ছে ভাগ। এবার তুমি এটা কাটাকুটি করো, 9 দুগুণে 18, 3 9 27, এখানে 16, 8 দুগুণে 16, 3 8 24, উত্তর হয়ে গেল। বোঝা গেল? তাহলে ঐকিক অনেক ছোট হয়, বা তার মানে এই নাই যেটাই সবচেয়ে ভালো পদ্ধতি। তোমার যেটা ভালো লাগে সেটা করবে। আমার মনে হয় কোনো পদ্ধতি না বলা থাকলে তুমি ঐকিক নিয়মে করতে পারো। অবশ্যই কিন্তু তুমি ক্লাস টিচারকে জিজ্ঞেস করে নেবে। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলের নাম হচ্ছে লার্ন উইথ মহিউদ্দিন। আমি প্রায় রেকর্ডিং করে থাকি, বেল আইকন অন করে রাখবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। কোনো বক্তব্য থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। থ্যাংক ইউ সো মাচ।